মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই, আপনাকে লক্ষ্য করেই বলছি, আপনি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের একটা কমেন্টকে কেন্দ্র করে যে কাজগুলো করতেছেন, আন্তরিকভাবে আমি কষ্ট পাচ্ছি। সবার আগে আমি কমেন্টটা পড়ছি। গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আপনার ভিডিওর কমেন্টে লিখছেন, দরবারের সাজ্জাদানশিনের পক্ষ থেকে হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ভিডিও সংগ্রহ করার অনুরোধ রইল, যা অনেক সমালোচকদের জবাব হবে ইনশাআল্লাহ। এই কমেন্টের মধ্যে বা এমন কি আছে যার কারণে আপনি সরাসরি তাহিরি হুজুরকে বলতেছেন যে তাহিরি সাহেব, আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে গেলে আপনার 100 বার জন্ম নেওয়া লাগবে। ভাই, আপনি জানেন ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ না। ভুল তো হবে। তাহিরি হুজুরের যদি ভুল হয় আপনি ভুলটা ধরে দেন। ভুলটা না ধরে আপনি যে অহংকার করলেন যে 100 বার জন্ম নেওয়া লাগবে আপনার জায়গায় যাইতে গেলে, এই যে কথাটা, এটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। আপনিও সুন্নি জামাতের একজন বীর সৈনিক, তাহিরি হুজুর একজন সুন্নি জামাতের বীর সৈনিক। আপনাকে যেমন ভালোবাসি তাহিরি হুজুরকে তেমন ভালোবাসি। আমি কারো পক্ষপাতিত্ব করব না। আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে কথাটা যদি আপনার কাছে পৌঁছায়, অনুরোধ রইল শোনার জন্য। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। পরস্পর মুমিনরা যখন বিবাদে লিপ্ত হবে তখন তৃতীয় মুমিন ভাইয়ের কাজ হচ্ছে মীমাংসা করে দেয়া, কারো পক্ষ নেয় না। জিহাদি সাহেব আমাদের সুন্নিয়াতের ময়দানে দরকার, তাহিরি সাহেব আমাদের সুন্নিয়াতের ময়দানে দরকার। আপনার এত বড় ঘটনার পরেও তাহিরি হুজুর নিজের আইডির মধ্যে কি শালীন ভাষায় সুন্দর মন্তব্য করেছেন। লাস্ট মুহূর্তে একটা কথাই যিনি বরাবর বলেই থাকেন, মাইনাস নয় ম্যানেজ চাই। আপনি কিছু হোক আর না হোক ফট করে নাম বলেই যে তুল কালাম সৃষ্টি করেন। সাইফুল আজম বাবর আজহারকে নিয়ে তুল কালাম করলেন। মুফতি জহিরুল ইসলাম ফরিদি, রুহুল আমিন সিদ্দিকী, আপনার সারা জীবনের সাধনার দরবার 18 দরবারকে ত্যাগ করলেন। আপনি দরবার ত্যাগ করেন, ভালো কথা, ভালো লাগে না। এটা কি লাইভে আইসা বলতে হবে, ইন্টারনেটে বলতে হবে? এই আপনার এগুলা বলার জন্য অসংখ্য ওহাবিরা সুন্নি জামাতকে গালাগালি করার মতো একটা রাস্তা পেয়ে যায়। এখন আবার শুরু করছেন তাহিরিকে নিয়ে। আমি আল্লাহর ওয়াস্তে বলি, দয়াল নবীর দোহাই দিয়া বলি যে আপনি থামুন। আপনার কমেন্টসগুলো আমি পড়া দেখি আপনার ভিডিওর নিচে, শুধু আপনাকে পাগল বলে। যারা পাগল বলে এরা হয়তো আপনার জুতাটা আঙ্গানোর যোগ্যতা নাই, কিন্তু এরা আপনাকে পাগল বলে। আমিও বলতে বাধ্য হয়েছি। আপনার আচরণগুলো দেখলে পুরাপুরি পাগলের মতোই দেখা যায় ভাই। আপনি একজন বিজ্ঞ আলেমের মতো পরিচয় দেন। তাহিরি হুজুর একটা কমেন্টস করছে, তার সাথে কথা বলেন, কিন্তু তার নাম ধরে 100 বার জন্ম নেওয়া লাগবে, এই কথাটা আপনি কি দিয়ে বুঝাইবেন? সিরাজনগরী যদি নবীরে মাটির বলে উনি জাহান্নামে যাবে, আপনার কি হবে? আপনি প্রতিবাদ করে নীরব থাকেন। এত সুন্নি জামাতের খেদমত করেছে আপনি। আলাউদ্দিন জিহাদি এই তাহিরির জন্মের বহুত আগে সিরাজনগরীর মতো লোকেরা সুন্নিয়াত সমাজে প্রতিষ্ঠা করেছে। এরপরে ভুল হতে পারে, ভুল হলে ভুলটা ধরে দেন এবং বলেন যে আপনিও সুন্নি আমিও সুন্নি, আমাদের মধ্যে যদি দ্বন্দ্বগুলো না হয়। কিন্তু আপনি যে কোনো একটা পক্ষ নিয়ে নেন, যেটা দুঃখজনক। এখন আমি যারা আপনাকে সাপোর্ট করতেছে, আমি ভাবতেছি কয়দিন পরে এদেরকে তো একটা একটা করে আপনি তালাক দিবেন। তো সুন্নিয়ত পাবেন কোথায় আপনি? আলেমদের কাজ হচ্ছে যে বুঝে না বুঝায় নেওয়া। আপনি একজন বিজ্ঞ আলেম, আপনাকে আমরা কথা বললেও লজ্জা লাগে। আপনার কাছ থেকে আমরা শিখি, এখন আপনাকে যদি আমাদের বলতে হয় এটা লজ্জাজনক ভাই। আপনি দেখেন, আমি কথাটি শুধু মীমাংসার জন্য বলছি। আমি ছোট, আপনার অনুরোধ, এই কথাগুলো শোনার পরে একটু চিন্তা করেন ভাই, একটু নিজেরে থামান, অন্তত সুন্নিয়াতের ক্ষেত্র করে। আপনি বলেন যে সুন্নিয়াতের জন্য আপনি সব কিছু ছাড়তে পারেন, কিন্তু আপনার আলোচনায় বাচনভঙ্গি এটা কিন্তু ফুটে ওঠে না। দরবার ছাড়ছেন, জহিরুল ইসলাম ফরিদির সাথে ব্যক্তিগত কথাগুলো আপনি কোন সুন্নিয়াতের স্বার্থে প্রচার করছেন? রুহুল আমিন সিদ্দিকীর পড়াশোনা কম, এটা কোন সুন্নিয়াতের স্বার্থে প্রচার করছেন বলেন আপনি? এগুলো কি সুন্নিয়াতের স্বার্থ জড়িত আছে? 7 লাখ টাকা খায়া ফেলাইছে জহিরুল ইসলাম ফরিদি। আমার জানা মতে এখনও মাহফিলের হাদিয়ার অঙ্ক জহিরুল ইসলাম ফরিদির আপনার সাথে এখনও অনেক বেশি, অনেক বেশি। এগুলা করেন না ভাই, এগুলা দ্বারা আপনার ইমেজ দিন দিন নষ্ট হচ্ছে। এই যে এখন আপনি যেটা শুরু করছেন তাহিরি হুজুরকে নিয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার করে কনফিডেন্স থেকে বলছি, আপনি যদি এখন না থামেন, আমরাই আপনার উপরে তুলাইছি, আমরাই কিন্তু আপনাকে বয়কট করতে বাধ্য হব।
এই তাহিরি এমন একজন ব্যক্তি, ভুলের ঊর্ধ্বে মানুষ না, এর কথাবার্তার মধ্যে কত ওজন। একটা দিন কোনো সুন্নি জামাতের কোনো আলেমদের নাম নিয়ে কথা বলে নাই। বহুত সুন্নিরা ওনার বিরুদ্ধে বলছে, আপনিও তার বিরুদ্ধে বলবেন। আপনি নিজে বললেন সাইফুল আজম বাবর আজহারি যুগের গাজ্জালি, এই কথাগুলো তো আমরা বলি নাই। আবার আপনার কাছে সে নষ্ট হয়ে গেল। আটরশি দরবারের মতো এত হক দরবার পৃথিবীতে নাই, আপনার কাছে আবার এরা শিরিক ধরা পড়লো। আপনি নিজে বলেন আবু নসর জিহাদি জিন্দা আল্লাহর ওলি, এই ভিডিওগুলো আপনার মুখ থেকে তো শুনি। জিন্দা আল্লাহর ওলি এখনও আটরশি দরবারকে হক মনে করে এখনও দরবারে অটল আছে, কিন্তু আপনি জিন্দা আল্লাহর ওলি বুঝতে পারেন না, কিন্তু আপনি বুঝা ফেলাইছেন। ইমাম গাজ্জালি আপনি তার উপাধি দিলেন, আপনি তার বিরুদ্ধে আচরণ করলেন। এই তাহিরির সাথে গলাগলি কইরা মহাব্বতের ছবি আপনারই দিয়ে তোলেন, ভিডিও তো আপনাদেরই হয়, আবার ফট করে বইলা ফালান বিরুদ্ধে। এগুলা ভাই আসলে চোখের মধ্যে লজ্জা শরম থাকলে, যাদের মধ্যে লাজ শরম আছে, এরা কিন্তু এত সহজে ছগল ডাইতে পারে না। আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর দোহাই দিয়া বলি, দয়াল নবীর দোহাই দিয়া বলি, এখান থেকে ফিরে আসুন। আপনার আচরণগুলো আপনি নিজে একটু অ্যানালাইসিস করেন একা একা। এখন আপনার কথায় বোঝা যায় পৃথিবীতে কোনো আলেমই নাই, শুধু আপনি একজন আলেম, আর কোনো আলেম নাই। এটা কিন্তু আপনার আলোচনায় ফুটে ওঠে। আর আপনি বলেন মুর্শিদপুর দরবার হক্কানি দরবার, অলি আল্লাহর দরবার সবগুলো আমরা হক মনে করি। আপনাকে স্বপ্নে নবী যে বলেছে, হযরত আলী বলেছে চাঁদপুর দরবারে যাওয়ার জন্য হাজীগঞ্জ, মানলাম। নিজের দরবার বাতিল করলেন, মুর্শিদপুর দরবারে যান, ভালো কথা। প্রত্যেকটা দরবারই হক্কানি আল্লাহর ওলি, আবার 3 দিন পরে এদের সাথে আপনার সম্পর্ক নষ্ট কেন হয়ে যায়? আমি তো ভাবতেছি কয়দিন পরে মুর্শিদপুর দরবারের সাথে যখন আপনার বনিবনা হবে না, আবার লেগে দিবেন। কারণ আপনার তো 10টা মিনিট ধৈর্য নাই যে একটা লোক বলছে তার সাথে পার্সোনালি কথা বলি। আপনাকে আমি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ফোন দেই। জহিরুল ইসলাম ফরিদির ঘটনা যখন ঘটে আটরশি দরবার নিয়ে, আমি কয়েকবার ফোন দিছি, কথা হয়েছে। আপনার কাছে ফোন দিছি সমাধানের জন্য, আপনি শুধু আমাকে বুঝাইছেন। জহিরুল ইসলাম ফরিদির ব্যক্তিগত ভিডিও পাঠাইছেন, ওই রুহুল আমিন সিদ্দিকির ভুল হয় এইসব ভিডিও পাঠাইছেন আপনি। এগুলা আশা করি না ভাই আপনার কাছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, বারবার বলতেছি, এখনও সময় আছে, থামেন, অতিরিক্ত হয়ে যাচ্ছে। যেমন আজকে আমি একটা বক্তব্য দেখলাম সিরাজনগরী সম্পর্কে আপনি বলতেছেন যে মাটির ব্যবসা চলতো না, আলহামদুলিল্লাহ এটার পক্ষে 100 আমরা আছি, কিন্তু পলাইতেও পারতেন না, জোর কইরা বাহাস করাবেন, এটা ইসলাম? আপনি তো 3 লক্ষ হাদিসের গবেষক, আপনার মুখ থেকে শুনছি। একটা দুর্বল হাদিস প্রমাণ করেন যে সাহাবিরা আপনার সাথে বড় আলেম না ছোট আলেম, এদের জীবনে এমন একটা ইতিহাস পাইছেন যে মুসলমানদেরকে এভাবে চ্যালেঞ্জ করছে, নিজের লাইনের লোকদেরকে। বলেন আপনি এগুলো কি আলেমদের কাজ? আপনার দায়িত্ব উদউইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাযী আহসান, সুন্দর করে বলে দিবেন। বলার পরে যদি না মানে, এর কফালিয়া খাইলো, আপনি কিন্তু হক আদায় করলেন। কিন্তু আমার মতো মানুষ আজ পর্যন্ত কোনো সুন্নিয়তের বিরুদ্ধে একটা ভিডিও বানায় নাই। আমি আপনার এখনও কিন্তু আপনার বিরুদ্ধে বানাইতেছি না ভাই, শুধু আপনার ভালোবাসি বিদায় এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়ে গেছি। আমি কিন্তু দেখতেছি তো লাস্ট মুহূর্তে এটি বলবো, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনার কমেন্টসগুলো আপনি পড়ে দেখেন, যারা আপনার জুতা টানার যোগ্যতা নাই, এরা আপনাকে পাগল বলে, পাবনা যাইতে বলে, এরা কিন্তু একটাও হবি না ভাই সুন্নি, যারা আপনার জন্য পাগল। এই জন্য অনুরোধ করি, সময় থাকতে ভাই শুধরায়া যান, অহংকারগুলো বাদ দেন। আপনার মধ্যে অহংকারটা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। ওহাবিদেরকে চ্যালেঞ্জ করেন, এটা ভালো লাগে, কারণ আকীদার বিষয়। কিন্তু সুন্নি জামাতের মধ্যে ভুল হইলে আপনার চ্যালেঞ্জ করার দরকার কি? মীমাংসা করতে পারেন না? আপনার কি মীমাংসা যে একটা রাস্তা আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটা কি আপনার জানা নাই? কেউ ভুল করলে তৃতীয় পক্ষ মীমাংসা করতে হয়। যেমন আমি চেষ্টা করতেছি, হয়তো আমার কথাগুলো বেশ সুন্দর হচ্ছে, কিন্তু দুঃখ হচ্ছে আপনার অবস্থা দেখে আর সহ্য করতে পারতাছি না। যাই হোক, লাস্ট মুহূর্তে ভাই আমার একটাই অনুরোধ, প্রথম যেটা করছি, আপনাকে ভালোবাসি সুন্নিয়াতের জন্য, রাসূলের জন্য, তাহিরি হুজুরকেও ভালোবাসি। এখানে ডিভাইড তৈরি করবেন না আল্লাহর ওয়াস্তে। আপনার যতটা বার আপনি এইসব নিয়ে আলোচনা করছেন, ওহাবিরা লম্বা লম্বা সুযোগ পাইছে সুন্নিদেরকে খারাপ করার জন্য। আটরশি দরবারের বেলা মানুষ বলছে, আমরা আগেই বলছি শিরিক আছে, কুফর আছে, এখন আলাউদ্দিন জিহাদি নিজেই প্রমাণ করছে। এই তাহিরি সম্বন্ধে আপনি আবার এরকমই করতেছেন। শেষ কথা আমার এটাই ভাই, আল্লাহ আপনাকে বুঝ দান করুক, ফিরে আসুন ভাই, এগুলো বাদ দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তের কাজ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।